একটি জলপরী এক জেলের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। জেলে তাকে ধরতে চেয়েছিল। জলপরীর সামনে আর কোনো পথ খোলা ছিল না, তাই বাধ্য হয়ে সে তার ছোট্ট সন্তানকে একটি খালি নৌকায় রেখে দেয়। নিজের শিশুকে স্নেহভরে চুমো দিয়ে সে দ্রুত সেখান থেকে সরে যায়, যেন জেলের দৃষ্টি নিজের দিকে টেনে নিতে পারে। জলপরী মা সোজা গভীর সমুদ্রের দিকে সাঁতার কাটতে শুরু করে। মাঝপথে সে ইচ্ছা করেই পানির ওপরে ভেসে উঠতে থাকে। তার সৌন্দর্য দেখে জেলে পুরোপুরি মোহিত হয়ে যায়। সে নৌকার গতি নিয়ন্ত্রণে মনোযোগ দিতে ভুলে যায় এবং পরক্ষণে তার নৌকাটি কাছের একটি লাইট হাউসের সঙ্গে ধাক্কা খায়। পরে যখন জলপরী তার সন্তানকে খুঁজতে ফিরে আসে, তখন দেখে নৌকাটি আর সেখানে নেই। একটি দম্পতি নৌকাটি নিয়ে চলে গিয়েছিল। ঠিক সেই সময় দম্পতিটি নৌকার পেছন দিক থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সেখানে তারা একটি জলপরীর শিশু খুঁজে পায়। দম্পতিটি বহু বছর ধরে বিবাহিত ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে এবং তার নাম রাখে কৌরি। দূর থেকে এসব দেখে জলপরীর চোখে অশ্রু গড়িয়ে পড়ে। তার বিশ্বাস ছিল একদিন সে আবার তার ছেলের সঙ্গে দেখা করবে। ১৩ বছর কেটে যায়। কৌরি ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হয়ে উঠতে শুরু করে। যখনই তার হাত পানির ছোঁয়া পেত, তখন সেখানে মাছের মতো আঁশ উঠে আসত। যে মেয়েটিকে সে পছন্দ করত, তাকে স্পর্শ করলেই তার শরীরে তীব্র বিদ্যুতের ঝাঁকুনি অনুভূত হতো। তার হাতের শক্তিও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। একদিন হঠাৎ তার বাবা মা কৌরির চিৎকার শুনতে পায়। ঘরে গিয়ে দেখে সে ছাদ থেকে উল্টো ঝুলে আছে। মা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেন এটা কৈশোরে হওয়া একটি সাধারণ শারীরিক পরিবর্তন। কিন্তু কৌরির শরীরে যখন আরও বেশি আঁশ দেখা দিতে থাকে, তখন তার বন্ধু জেসি ডাক্তারের কথায় বিশ্বাস করতে পারে না। জেসি বইয়ে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখে কৌরির আঁশ একদম মাছের আঁশের মতো। জেসি কৌরিকে বলে মাছের সঙ্গে কথা বলার চেষ্টা করতে। কৌরি শুধু একটি সাধারণ নির্দেশ দেয়, আর সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের মাছগুলো পানি থেকে লাফিয়ে বেরিয়ে আসে। পরে জেসি যখন কৌরির হাতে একটি বাল্ব দেয়, তখন সেটি তীব্র আলোয় জ্বলে ওঠে। তবুও জেসির পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে কৌরি একজন মারম্যান। তাই সে কৌরিকে পড়াশোনার অজুহাতে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। জেসির বাড়ি বিভিন্ন জলপরীর মূর্তিতে ভর্তি ছিল। আর সবচেয়ে বড় বিষয়, জেসির বাবা ছিলেন সেই জেলে যে বহু বছর আগে জলপরীর পেছনে ধাওয়া করেছিল। জেলে যখন কৌরিকে দেখে, তখন তার মনে এক অদ্ভুত পরিচিত অনুভূতি জেগে ওঠে। কৌরি যখন তার কাছে জলপরীদের গল্প সম্পর্কে জানতে চায়, তখন লোকটি বলে সে নিজের চোখে একটি জলপরীকে দেখেছিল এবং গত ১৩ বছর ধরে সে সেই জলপরীরই খোঁজ করে চলেছে।